বাংলাদেশের জামায়াতে ইসলামীতে এবার নতুন চমক। একটি শিক্ষিত, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন নেতৃত্ব জনগণের সামনে উপস্থাপন করতে যাচ্ছে দলটি। তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, গবেষক ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ডক্টর হাফিজুর রহমানকে গাজীপুর ৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ডক্টর হাফিজুর রহমানের রাজনীতিতে আগমন আকস্মিক নয়। ছাত্র রাজনীতির পরিচ্ছন্ন ধারায় তিনি দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ছাত্র সংসদ ভিপি ছিলেন। ডক্টর হাফিজুর রহমান এক প্রতিক্রিয়া জানান, আমাকে যখন জামায়াত আমির ফোনে জানালেন আপনাকে গাজীপুর ৬ আসন থেকে নির্বাচন করতে হবে, তখনই আমি আমার দায়িত্ববোধ থেকে সবকিছু ছেড়ে দেশে ফিরে আসি। শিক্ষা জীবনে হাফিজুর রহমান রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। গাজীপুরের কালনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করে দাখিল ও আলিমে জিপিএ 5 পেয়েছেন টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। 2014 সালে তুরস্ক সরকারের স্কলারশিপে পিএইচডি ডিগ্রি করতে যান ডক্টর হাফিজ। গাজী বিশ্ববিদ্যালয় আঙ্কারা থেকে 2020 সালে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর 2021 সালে তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তুরস্কে অবস্থানকালে তিনি টার্কি জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করেন। ডক্টর হাফিজ একজন গবেষক ও লেখক হিসেবেও পরিচিত। তার লেখা 3টি বই এরদোয়ান দ্য চেঞ্জ মেকার, আমার দেখা তুরস্ক এবং ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছে এবং বেস্ট সেলার তালিকায় স্থান করে নিয়েছে। বিশ্বখ্যাত জার্নাল ও প্রকাশনায় তার লেখা গবেষণাপত্র, বুক চ্যাপ্টার এবং বিশ্লেষণমূলক নিবন্ধ ছাপা হয়েছে। তিনি একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। অনেকেই মনে করছেন ডক্টর হাফিজুর রহমানের মতো তরুণ, উচ্চশিক্ষিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এবং আদর্শনিষ্ঠ প্রার্থীকে পেয়ে নতুন প্রজন্মের মধ্যেও আগ্রহ তৈরি হবে এবং রাজনীতিকে আদর্শ ও জনসেবার মাধ্যমে সমাজে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব উদাহরণ তৈরি করবে।